একটি শান্ত সবুজ গ্রামে থাকত দুই বোন, বড় বোন সাবিহা আর ছোট বোন মুনিয়া। তাদের ছোট্ট কাঁচা ঘরের সামনে ছিল একটি শিউলি গাছ। ভোরবেলা গাছের নিচে সাদা ফুল পড়ে থাকত, আর দুই বোন মিলে সেগুলো কুড়িয়ে মালা বানাত। সাবিহা ছিল খুব যত্নশীল ও দায়িত্ববান। মা কাজে ব্যস্ত থাকলে সে ঘরের কাজ করত, রান্নায় সাহায্য করত, আর ছোট বোন মুনিয়াকে পড়াত। অন্যদিকে মুনিয়া ছিল খুব হাসিখুশি আর দুষ্টু। সে সারাদিন আপুর পেছনে পেছনে ঘুরে বেড়াত। একদিন গ্রামের স্কুলে ঘোষণা হল, পরের সপ্তাহে একটি বড় চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে। যে প্রথম হবে, সে পাবে একটি সুন্দর বইয়ের সেট আর রঙের বাক্স। মুনিয়া খুব খুশি হয়ে দৌড়ে এসে বলল, আপু, আমি এই প্রতিযোগিতায় অংশ নেব। সাবিহা হেসে বলল, অবশ্যই নেবে, তুমি তো খুব সুন্দর আঁকতে পারো। কিন্তু একটি সমস্যা ছিল, মুনিয়ার রং পেন্সিলগুলো প্রায় শেষ হয়ে গিয়েছিল। নতুন রং কেনার মতো তাদের পরিবারের হাতে তখন টাকা ছিল না। মুনিয়া মন খারাপ করে চুপ করে বসে রইল। সাবিহা সেটা বুঝতে পারল। সেদিন রাতে সাবিহা নিজের ছোট্ট সঞ্চয়ের বাক্স খুলল। অনেক দিন ধরে জমিয়ে রাখা কয়েন আর কিছু টাকা ছিল সেখানে। সে টাকাগুলো গুনে দেখল, রঙের বাক্স কেনার মতো ঠিক যথেষ্ট। পরদিন সকালে সে বাজারে গিয়ে মুনিয়ার জন্য একটি সুন্দর রঙের বাক্স কিনে আনল। মুনিয়া দেখে আনন্দে লাফিয়ে উঠল, আপু, এত সুন্দর রং তুমি কোথা থেকে আনলে? সাবিহা মিষ্টি হেসে বলল, তোমার জন্য। তুমি মন দিয়ে আঁকবে, ঠিক আছে? মুনিয়ার চোখে পানি চলে এলো। আপু, তুমি নিজের জন্য কিছু কিনলে না? সাবিহা বলল, তোমার হাসিই তো আমার সবচেয়ে বড় উপহার। প্রতিযোগিতার দিন মুনিয়া একটি সুন্দর ছবি আঁকল, দুই বোনের হাত ধরে শিউলি গাছের নিচে দাঁড়িয়ে থাকার ছবি। ছবির ওপরে সে লিখল, আমার আপু, আমার শক্তি। ফলাফল ঘোষণার সময় সবাই চুপ করে দাঁড়িয়েছিল। প্রধান শিক্ষক বললেন, প্রথম হয়েছে মুনিয়া। পুরো স্কুল হাততালিতে ভরে গেল। মুনিয়া দৌড়ে গিয়ে আপুকে জড়িয়ে ধরল, আপু, এই পুরস্কার তোমার। তুমি না থাকলে আমি পারতাম না। সাবিহার চোখে আনন্দের জল এসে গেল। না, এটা তোমার পরিশ্রমের ফল। সেদিন বাড়ি ফিরে দুই বোন একসঙ্গে বসে নতুন বইয়ের পাতাগুলো দেখছিল। শিউলি ফুলের গন্ধে চারপাশ ভরেছিল। মুনিয়া মনে মনে প্রতিজ্ঞা করল, বড় হয়ে সেও তার আপুর সব স্বপ্ন পূরণ